আমরা না মরি, বরং উপর থেকে পানি দিয়ে আমরা নিচের দিকে এটা কি করব, পানিটাকে ফেলে দেব। এইভাবে যখন আপনার দুই হাত ধৌত করা হয়ে গেল এবং বাম হাতও আমরা খিলাল করব ধোয়ার সময়, এরপরে আপনাকে নতুন করে পানি নিতে হবে। নতুন করে পানি নিয়ে এবার আমাদের মাথা মাসে করতে হবে। নতুন করে পানি নিয়ে হাতের মধ্যে যে পানি অবশিষ্ট থাকবে ভিজা হাত দিয়ে এবার আপনার মাথার সামনে আপনি হাত দুইটা রাখেন, রেখে এবার একেবারে পিছন পর্যন্ত যেখানে চুল গজানো জায়গা পর্যন্ত আপনি নেন, নিয়ে আবার সামনে নিয়ে এসে ছেড়ে দেন। এটা হলো পুরো মাথা মাসা হয়ে গেল, পুরো মাথা মাসে হয়ে গেল। অনেকেই করে কি, আমাদের কিছু বইয়াতে লেখা যায় 3 আঙ্গুল দিয়ে দিতে হবে, 2 আঙ্গুল দিয়ে নিয়ে আসতে হবে। এ ধরনের পদ্ধতি কোনো হাদিসে নেই, এগুলি মানুষের বানানো। পুরো হাত আল্লাহর নবী আলাইহিস সালাম কি করেছেন, আপনার মাথার সামনে রেখে পিছনে নিয়ে আবার সামনে এসে রেখেছেন। এরপরে শাহাদাত আঙ্গুল দিয়ে আপনার কানের ভিতরের এই যে জিলাপির মতো যে বাঁকা, এগুলি ভিতরটা আপনাকে মাসে করতে হবে এইভাবে, আর এই বুড়ো 2 আঙ্গুল দিয়ে কানের পিছনটা এইভাবে আপনাকে দিয়ে মাসা করতে হবে। এইভাবে কান মাথার অন্তর্ভুক্ত, এটা মনে রাখতে হবে। কান আল উদনানি মিনার রাস, 2 কান মাথার অন্তর্ভুক্ত। মাথা যেরকম মাসা করা ফরজ, ঠিক ওইভাবে কান দুইটি মাসা করা কি ফরজ। এবার যখন আপনার মাথা এবং কান মাসে হয়ে গেল, এখানে একটা কথা মনে রাখতে হবে, যদি মাথার মধ্যে মহিলাদের ওড়না পেঁচানো বাঁধা থাকে, খুলতে এবং বাঁধতে কষ্ট হয়, অথবা কোনো হয়তো ক্ষত বা বিক্ষত আছে যেখানে বাঁধা আছে, অথবা যদি পাগড়ি বাঁধা থাকে পুরুষদের, এক্ষেত্রে পাগড়ি খোলার প্রয়োজন নেই। পাগড়ি যদি খোলা থাকে বা ওড়না থাকে, তাহলে 4 ভাগের 1 ভাগ মাথা মাসে করে এরপরে বাকি ওড়নার উপর মাসা করলেও হয়ে যাবে। এভাবে পাগড়িরও একই অবস্থা, যে আপনি 4 ভাগের 1 ভাগ মাথা মাসা করে এরপরে পাগড়ি, অথবা না খুলে পাগড়ি এবং ওড়না, পুরো ওড়না বা পাগড়ির উপরে মাসা যদি করে নেন তবু হয়ে যাবে। মহিলাদের ক্ষেত্রে মাথার চুল গজানো পর্যন্ত হাত বোলাতে হবে, এই না যে তাদের চুল সমস্ত চুলের মাথা পর্যন্ত নিতে হবে, এমন কোনো জরুরি না। এখানে মনে রাখতে হবে যে মাসাহ যেন পুরো মাথাটা হয়, এটা খেয়াল রাখতে হবে। কিন্তু যদি মাথায় পাগড়ি বা ওড়না বানা থাকে, সেক্ষেত্রে 4 ভাগের 1 ভাগ মাসে করে নিয়ে বাকিটা পাগড়ি বা ওড়নার উপরে করলে তখন যথেষ্ট হবে। নর্মাল অবস্থায় 4 ভাগের 1 ভাগ করলে মাথা মাসে যথেষ্ট হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়ামসাহু বিরুউসিকুম, তোমাদের মাথা মাসে করো। এবং এই মাসার কিভাবে করতে হয় সেটা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখিয়ে দিয়েছেন। এরপরে যখন মাথা মাসে পুরোটা হয়ে গেল, এরপর আপনাকে ডান পা এবার ধৌত করতে হবে। ডান পায়ের মধ্যে দেখবেন 2টা গিট রয়েছে, এই 2টা গিটের উপর সহ, গিট সহ উপরে কিছু জায়গা সহ আপনাকে পুরো পা আঙ্গুলের মাথা থেকে পায়ের একেবারে গিট সহ আপনাকে ধৌত করতে হবে। এবং সেখানে খেয়াল রাখতে হবে যে পিছনে যে 2টা মানে গিটের সাইড দিয়ে যে নিচু জায়গা আছে, এখানে যেন পানি পৌঁছে সে ব্যাপারে খেয়াল রাখতে হবে। এছাড়া আঙ্গুলগুলিকে আপনি কনিষ্ঠ আঙ্গুল দিয়ে বাম পা ধোয়ার সময় মনে রাখতে হবে, এখানে নাক ঝাড়ার সময় এবং পা ধোয়ার সময় বাম হাত ব্যবহার করতে হবে, অপ্রয়োজনে ডান হাত ব্যবহার করা যাবে না। তাহলে এই আঙ্গুল দিয়ে পায়ের আঙ্গুলগুলি খিলাল করে ভালো করে সুন্দর করে ধৌত করে নিতে হবে। ডান পা ধৌত হয়ে গেলে এটাকে 3 বার, ঊর্ধ্বে 3 বার ধোয়া যাবে, নিম্নে 1 বার, 2 বার, 3 বার অতিরিক্ত করা যাবে না। আর এখানে অনুরূপভাবে বাম পা আবারও আপনি গিট সহ সুন্দর করে আপনি ধুয়ে নেবেন।